এখন সবচেয়ে ভয় হচ্ছে কি বেঁচে থাকা। যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি, যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া ধরি না, তবে আমার পেছের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা কে যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম, ব্যারিস্টার সুমনকে 2 দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দিয়েছেন, কিন্তু কে এই ব্যক্তি? এবং ব্যারিস্টার সুমন বলেছে, আমি যাকে ধরি তাকে আর ছাড় দেই না, কেননা আমি অজাগরের মতো তেড়ে ধরি না, বসে থেকেই ধরি। দর্শক, ব্যারিস্টার সুমনকে কে এই হুমকি দিয়েছেন 2 দিনের মধ্যে তাকে মেরে ফেলা হবে? এই প্রশ্নটা আমরা অনেক ভিডিওতেই পেয়েছেন, কিন্তু আজকে ব্যারিস্টার সুমন নিজে মুখেই প্রকাশ করেছেন যে আমি তথ্য পেয়েছি, আমাকে 2 দিনের মধ্যে মেরে ফেলা হবে। এটা কোন ধরনের হুমকি দেওয়া? রানিং একজন এমপিকে, হাজার হাজার মানুষের জনতার বন্ধু ব্যারিস্টার সুমন, তাকে কে বা কারা কেন বা মারতে চাচ্ছে এবং মেরে ফেলে দিবে? এই কথাটি আমার নয়, এটি ব্যারিস্টার সুমনের নিজে মুখে বলা, যা আপনারা ইতিমধ্যেই শুনতে পাবেন ব্যারিস্টার সুমনের কাছে। তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন যে ব্যারিস্টার সুমন কি বলছে, তাকে কিভাবে হুমকি দিয়েছে। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই। যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি, যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে হয়তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশির মধ্যে, অন্তত আমার মাটিতে, আমার এই যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করবো না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করবো না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না, সবাই তো মনে হয় মনে আমার সোনারঘাট মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাছচালো না ভাই হয়নি সাথে, এটা তো হইতে পারে না। ওই জন্য আছে একটা দিচ্ছেন আপনারা, সবাই হিন্দু ভাইদেরকে আদাব। আমাদের মেহমানরা আসছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি, আর সাথে আসছেন আমাদের আজকে, যেহেতু উনি বাইরে থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি, আমাদের যে নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি 2বার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা, একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, আর 3বার মনে গেছে, 2বার। তো যাই হোক, আজকের রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি, কারণ আইনমন্ত্রীর এলাকা তো। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনেছেন, বাকি আছে আরও কথা। আপনারা কেউ ভিডিও থেকে বের হয়ে যাবেন না, কেননা এখানে আরও কিছু লাস্টে মূল ভিডিও রয়েছে, যেখানে ব্যারিস্টার সুমন আরও কিছু গোপন তথ্য আপনাদেরকে দিতে চলেছে। ব্যারিস্টার সুমন আসলে কি মৃত্যুকে ভয় পাচ্ছেন না, নাকি ব্যারিস্টার সুমন কাউকে পরোয়া করছেন না? ব্যারিস্টার সুমন একটা কথাই বলেছে, আমাকে যদি মেরে ফেলতেই হয় আর মেরেই ফেলে, আমি মরতে রাজি আছি, কিন্তু দয়া করে যারা আমাকে মেরে ফেলবে যেন আমাকে আমার এলাকায় নিয়ে যেয়ে মারে, এবং আমার এই হবিগঞ্জ 4 আসনে আমার নিজের এলাকায় যদি মারে, তাও নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার এলাকার জনগণের কাছে আমার মৃত্যু হয়েছে, কিন্তু কাপুরুষের মধ্যে থেকে কেউ আমাকে পিছন থেকে যেন আঘাত না করে। যদি বাপের বেটা হয়ে থাকে আমাকে সামনের থেকে আঘাত করবে। ব্যারিস্টার সুমন আরও বলেন যে পৃথিবীতে নানা ধরনের মানুষ জন্ম হয়েছে, কেউ শত্রুতা আর কেউ ভালো, এই জিনিস নিয়ে
বর্তমানে আজকে যোগাযোগ করেন না। আপনি ভালো পথে কাজ করলে আপনাকে অবশ্যই বাধার সম্মুখীন হতে হবে, আপনি খারাপ পথে কাজ করলে শেষ জীবনে আপনাকে কিছুই ভোগ করতে হবে না। এটাই বাংলাদেশের নীতি হয়ে দাঁড়িয়েছে। চলুন ব্যারিস্টার সুমনের সেই আকাঙ্ক্ষিত কথাগুলো শুনুন। আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট, আর আমরা তো এলাম যে স্বতন্ত্র এমপি। আর আগে যে এমপি আছেন আদামি লেখা হয়েছে যেটা কিতা হইতে না খাই দিছে এক্সট্রা মেনছে বেশি, তার কারণে আমার প্লেয়ারে অত তার আমি বানাইতে পারছি না। তারপরও সোনার গেটটা বলে ৮০-৯০ টাকা তোলা নেই। আমি আমার টিমরে কইরে ভাই সাইডনা বালা করে এত রাখতো, আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে রেখে জানতাম না। এদিন আমার দাঁত ভেঙে রেখে কিভাবে দাঁত ভাঙলে এমন গলি মারছে, এরপরে দাঁত ভাঙবায় শেখ হাসিনায় বলবা কি তার দাঁত খিলা ভেঙে দিচ্ছে তোমার। এরপরে এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনার লেগে ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই হইতে দিবে। আপনি এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির থেকে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই আমরা একটা আপনারা আনন্দের লাগিয়া সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলায় আমরা দাওয়াত দিব। এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। এই যে ভর্তি দিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালে এয়ারপোর্টের সময় এরা খেলা জন্য উঠবো। সোনারঘাটের কোস্টাম নির্বাচনের আগে আকাশে বাক্য উঠবো, আর নিচে খালি বলের গাছ থাকবো, এরপরে মাঠে খালি খেলা উঠবো, গ্রামে গ্রামে ফুটবল থাকবো। কোস্টাম নিয়ে সবাই বাড়তেছে সোনারঘাট, খালি কমতেছে বাটপাড়ার সংখ্যা। কারণ এরা দেখতে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তালাক। আমার সাথে যে লাইন আছে কেউ কইয়া দিচ্ছি বলছি ইয়নো সবাই কইয়া দেওয়া আছে। ব্যারিস্টারের নামে গিয়া কোন বেটায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায় সাথে সাথে ইও বলেন যে কথা হইবা ইতার চলতো না, আগে যেটা চলছে। যাই মারতো আর মারতাম না, আশা করি ভালো খেলা হইব আপনারা। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সমস্ত কথাগুলো শুনেছেন। ব্যারিস্টার সুমনের সেই কথাগুলো শুনে যারা ব্যারিস্টার সুমনের শুভাকাঙ্ক্ষী তাদের অন্তরের মধ্যে আঘাত লেগেছে, কলিজায় আঘাত লেগেছে। কারণ কার এত বড় কলিজা যে তাকে 2 দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দিয়েছে? অবশ্যই যার এলাকায় যখন ব্যারিস্টার সুমন যাবে আপনারা অবশ্যই দয়া করে একটু চোখ কান খোলা রাখবেন। কেননা ব্যারিস্টার সুমন যে বলেছেন উনি তথ্য ছাড়া এই কথা প্রকাশ করেন নাই। তবে যদি নিজের এলাকায় হয়, যারা ওই এলাকায় আছেন তারাও অবশ্যই চোখে চোখে রাখবেন, এবং যদি প্রকাশ্যে তাকে পাওয়া যায় তাহলে তাকে মাটিতে না রেখে আসমানে ভাসিয়ে তুলাধুনা করতে হবে। এই যে বর্তমানে হুমকিদাতা যারা এই হুমকিটা দিয়েছেন। তবে আমরা যতটুকু জেনেছি ওই এলাকায় শুধুমাত্র মাহবুব আলীর কিছু চাটকদারেরা আছে, তারাই এই তাণ্ডবগুলা করছে, তারাই ব্যারিস্টার সুমনকে মারার প্ল্যানিং করছে, তারাই ব্যারিস্টার সুমনের ফ্যামিলিকে ধ্বংস করার প্ল্যানিং করছে। তবে দর্শক, এটা সঠিক সত্য কথা, এবং আপনারা কমেন্টে জানাবেন কি করা উচিত তাদের। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে কি বেঁচে কেরা আসলে তুমি বাবা হ্যাঁ বাবা রে কোন কিদাও তো কইলা বাবা উনো কইলা তোমার লাগা লাগে সেই মুরগি কোন না আমার লাগলা গন না রে বাবা তুমি টাকা টাকা গন নাই জায়গা আছে নি আছে জায়গা আছে গন নাই ওই যে ওই বেটার সাথে নাম্বারটা দিয়ে দাও আমি কে রাইতে বুঝিছি তুমি টাকা টাকা কই রাইট বুঝিছো কই কিটা কি আমার চাকরি থাকতো না উনো আমি আগে ফোন দিছি রাইতে দিছি সকালে মানে ভোট দিছো সকালে কইও ওই রাইতে আচ্ছা তোমার দিব তুমি বলতে হইলো কি
আমার কাছে যারা গরিব মানুষ আসে সাহায্যের জন্য, আসে না যে এমপি সাহেবের দ্বারা যাই আমার কিছু সাহায্য লাগে, তারারে দিবার লেগে সরকার আমারে, জননেত্রী শেখ হাসিনার সরকার আমারে এমপি বরাবরে 2,10,000 টাকার একটা ঐচ্ছিক ফান্ড আমারে দিচ্ছে। তারপর আমি কিতা বললাম, যারা যারা সবাইকে বললাম যে দেখেন একেবারে গরিব মানুষ কারা আছে তাদেরকে দেওয়ার জন্য, ওইখান থেকে আমরা ভাগ করে করে 2 উপজেলায় এই প্রথম মনে হয় ঐচ্ছিক ফান্ড নিয়ে, আমি আগে জানতাম না, এই আসছি। আপনারা কথার বাড়াবো না, যেহেতু ঈদের সময় হয়েছে, এই অল্প টাকা দিয়ে যতটুকু পারেন আমরা এই প্রশাসন সহ সোনারঘাটের ইউনো মহোদয়, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার সহ এখানে আমরা যারা আছেন, আমাদের সিএনজি সমিতির কাদির সরকার ভাই আছেন, এখানে যারাই আছেন সবাই আমরা খুব চেষ্টা করে যাচ্ছি সোনারঘাট এবং মাধবপুরকে একটা আলাদা, একেবারে সারা বাংলাদেশে যেন আলাদা ভাবে চেনা যায় একটা কনস্টিটিউয়েন্সি, এরকম ভাবে সাজানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন যে অলরেডি এই আম গাছের চারা আমরা সারা সোনারঘাট মাধবপুরে প্রায় টার্গেট 2 লাখ। এই আমের চারাগুলা এমনই বৈশিষ্ট্য যে 1 বছরের মধ্যে আম ধরবে। তো গত বছর আমরা অলরেডি, আমি এমপি হওয়ার আগে 37,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে দিছিলাম। ওই সময় তো আমার অত এমপি না, যেহেতু ওই সময় আমার নিজের ফান্ড থেকে দিছি, এইবারও আমি নিজের ফান্ড থেকে দিতেছি, এটা সত্য। কিন্তু এমপি হিসাবে সুবিধা আমি নিছি। কি সুবিধা আমি নিছি? যেমন আগে আমি এমপি হওয়ার আগে ব্যারিস্টার হিসাবে যে ফি পাইতাম হাইকোর্টে, মানে আমার প্রফেশনে, এখন এমপি হওয়ার পর দেখা যায় ফিটা আরো বাড়ছে। তো এইটা তো আসলে এমপি হিসাবের কারণেই বাড়ছে। তাইলে আমি মনে করি আমার ইনকামের মধ্যে আপনাদের, আমার রুজির মধ্যে আপনাদের একটা অধিকার আছে। এই জন্য এই টাকাটা দিয়ে আমি চাইতেছি সরকারি ভাবে, এখনো বরাদ্দের কোন সিস্টেম আমরা পাই নাই যে কিভাবে গাছ দেয়া যায়। আমরা আসলে অনেক ক্ষেত্রে দুর্ভাগা এই কারণে, যেমন ময়লা পরিষ্কার করার জন্য আমরা, পুরা নদী পরিষ্কারের জন্য কিন্তু ওইভাবে ফান্ড আমাদের নাই, গাছ লাগানোর জন্য ফান্ড নাই, মানে পরিবেশ যেটাতে আমরা বাঁচবো এটার জন্য আমাদের ফান্ড কম। তবে আমি চেষ্টা করতেছি এমপি হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে, আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী যিনি সাবের হোসেন চৌধুরী, উনার সাথে কথা বলছি। উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন, এটার একটা কনসেপ্ট আপনি আমাকে পাঠান, যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে এটা চালু করব। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট বা অ্যাচিভমেন্ট আমি মনে করি। আমি চেষ্টা করব যেটা করার জন্য। আর আগামী 23 তারিখে, আগামী 23 তারিখ মানে হচ্ছে সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে। প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দিব। তো আমি চেষ্টা করতেছি, আমি ইউনো মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের, আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই। এটা হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার পর এই